তো আজকে আমরা শুরু করতে চলেছি চলতরিতের শ্রেণী ও সমান্তরাল সমবায়। তো এর আগে পর্যন্ত হয়ে গেছে রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক অবধি পর্যন্ত হয়ে গেছে। তো আজকে রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় করব। তো প্রথমে আমরা শ্রেণী সমবায় করব। তো শ্রেণী সমবায় কাকে বলে? কতগুলি রোধ যদি পরপর এমনভাবে যুক্ত থাকে কতগুলো রোধ এমনভাবে যুক্ত থাকে যে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম, মানে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্ত। তো আমি একটু খাতায় লিখে নিচ্ছি। ভাবে এমনভাবে যুক্ত থাকে প্রথমটির শেষ প্রান্ত প্রথম। তো প্রথমটির শেষ প্রান্ত ও পরেরটির প্রথম প্রান্ত এই সমবায়কে শ্রেণী সমবায় বলা হয়। তো এই শ্রেণী সমবায় এটা অতটা ইম্পর্টেন্ট নয়। সো এর যে তুল্য রোধ বা তা আমি ছবি প্রথমে এঁকে দেখাচ্ছি। তো একটি পরিবাহী, তো এটা প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তো এ বি সি ডি, প্রত্যেকটা বিন্দুর নামকরণ করে দিলাম এ বি সি ডি। তো এখান দিয়ে প্রবাহ মাত্রা আই, এখানেও প্রবাহ মাত্রা আই, আর এটা রোধ R1 R2 R3। তো এটার প্রথমটির এখানে দেখা যাচ্ছে প্রথমটির শেষ প্রান্ত এবং দ্বিতীয়টির প্রথম প্রান্ত এইভাবে যদি পরপর যুক্ত হয় তাহলে এটাকে বলা হবে শ্রেণী সমবায়। তো এখানে আমি 3টে দিয়ে দেখাচ্ছি। তো এখানে 5টা 10টা যে মানে অসম্ভব, মানে অসংখ্যটা সম্ভব, মানে ইনফিনিটি পর্যন্তও এটা সম্ভব। তো আমরা এখান থেকে কিছু গাণিতিক ইকুয়েশনে আসব। তো প্রথমে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তো এখানে আমার ফার্স্টেরটা হচ্ছে এটা ভি এ, আমি এটা সাপোজ ভি এ, প্রথমটা ভি এ মাইনাস ভিবি, মানে ভি তো আমাদের এখানে ভোল্ট, ভি এ মাইনাস ভিবি দুই প্রান্তের বিভব প্রভেদ রোধেই বলা ছিল, দুই প্রান্তের বিভব প্রভেদ। তো ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর। আই তো সবার ক্ষেত্রে সমান, তো আই আর 1। তো এটা প্রথমটার ক্ষেত্রে খেলো। সেকেন্ডটার ক্ষেত্রে ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু আই আর 2, মানে এটা আই আর 1 প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে আই আর 2, এবং তৃতীয়টার ক্ষেত্রে ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর 3। তো তিনটেই আমি একটা ইকুয়েশন করে নিলাম। তো এদের থেকে আমি একটা কমন ইকুয়েশনে আসতে পারি। ভি এ, এখানে ভি এ মাইনাস ভিবি, তো আমি সবকটা যদি যোগ করে দিই, ভি এ মাইনাস ভিবি
ডান পাশ যোগ বাঁ পাশ যোগ, তো এখানে আমি প্লাস সাইন বিসি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই। তো এখানে আমি ডান পাশ যোগ বাঁ পাশ যোগ করে দিলাম। তো এখান থেকে আমি একটা ইকুয়েশন এখান থেকে এগুলো ভেঙে দেবো। তো ভি এ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু আই এখান থেকে কমন নিয়ে নেব। তো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তো এখান থেকে ভিবি ভিবি ভিসি ভিসি প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তো এখানে থেকে যাচ্ছে ভি এ মাইনাস ভিডি এটা আমি একবারেও করতে পারতাম, বাট তোমাদের বোঝানোর জন্য এইভাবে করা, যাতে বইটা দেখে বইতেও এরকম মানে ভেঙে করা নেই, ডাইরেক্ট করা আছে। তো তোমরা যাতে সহজেই বুঝতে পারো কিভাবে এই ইকুয়েশনটা আসছে, তো সেই জন্য এটা এইভাবে আমি ভেঙে করিয়ে দিলাম। তো আমার এখানে ভি মানে প্রথমটা এটা একটা তুল্য রোধ বের করব, মানে এই এখানে তিনটে রোধ ব্যবহৃত হচ্ছে, সেই জায়গায় যদি আমি বিষয়টা একটা রোধে মিটিয়ে নিই, বিষয়টা যদি একটা রোধ দিয়ে এই তিনটে রোধের জায়গায় সেম যদি একটা রোধ আমি মিটিয়ে নিই, তাহলে সেটাকে আমি তুল্য রোধ বলবো। তুল্য রোধ কাকে বলে আমি একটু পরেই দেখাচ্ছি তুল্য রোধ কাকে বলে। তো এখান থেকে ভি এ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এটা একটা সমীকরণে আমরা আসতে পারলাম। এরপরে আমরা তুল্য রোধটা প্রথমে দেখে নেব, তারপরে এটা তুল্য রোধ বের করে নেব। তো তুল্য রোধ কাকে বলে সেটা আমি দেখে নেব। তো তুল্য রোধ আমি পাশে প্রথমে এঁকে নিচ্ছি। তুল্য রোধ বিষয়টা হচ্ছে যে আমরা ওখানে তিনটে রোধ ইউজ করছিলাম, এখানে ডি দিলাম। ওখানে তিনটে রোধ আমরা ইউজ করছিলাম, যেখানে তিনটে রোধ মানে যে আর ওয়ান আর টু আর থ্রি, সেই জায়গায় যদি আমরা একটা রোধ ইউজ করি বর্তনীতে, তাহলে সেটাকেই বলা হবে তুল্য রোধ। তো তুল্য রোধের সংখ্যাটা আমরা দেখে নিচ্ছি। কোনো তড়িৎ বর্তনীতে বর্তনীতে দুটি বিন্দুর মধ্যে, মানে একটি এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু, দুটো বিন্দুর মধ্যে যদি দুটি বিন্দুর মধ্যে যদি অনেক গুলি রোধ এর পরিবর্তে বানানটা ভুল হয়ে গেল, পরিবর্তে একটি রোধ ব্যবহার ব্যবহার করে রোধটির দুই প্রান্তে যদি রোধটির দুই প্রান্তে একই তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা তো একই পাওয়া যাবে, তড়িৎ বিভব প্রভেদ যদি একই বিভব প্রভেদ প্রয়োগ
একই বিভব প্রয়োগ করা হলে যদি একই তড়িৎ প্রবাহ মাত্রা তো এখানে আমি লিখে নিয়েছি কোনো তড়িৎ বর্তনীতে দুটি বিন্দুর মধ্যে যদি অনেকগুলি রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করে রোধটির দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করা হলে যদি একই তড়িৎ প্রবাহ পাওয়া যায় তবে ওই রোধকে ওই সমবায়ের তুল্যরোধ বলা হবে। তো তুল্যরোধ বলা হবে। তো আমরা এখানে আমরা ভি এ মাইনাস ভিডি আসতে পারি, কারণ কি আমরা ওখানে যে একটি রোধের ক্ষেত্রে আমরা এসেছিলাম এখানে ভি এ মাইনাস ভিবি এসেছিলাম। তো আমরা এটা সেম, তো ওখানে ভি এ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর, কারণ কি এখানে একটি রোধ আছে তো আই আর এটার সাথে আমরা যদি আগের যে সমীকরণটা আছে ভি এ মাইনাস ভিডি এটার তুলনা করি, তো এটার যে মান আছে আই আর, তো এখানে আই আর এস দিয়ে দিলাম, আমরা এটা এস দিয়ে দিলাম সাপোজ আই আর এর সাপিক্সে এস। তো এটার ভি এ মাইনাস ভিডির জায়গায় আমরা যদি আই আর এক্স সাপিক্সে এস সেটাও বসাতে পারি। তো এখানে আমি ওই মানটা বসিয়ে নিচ্ছি, আই আর সাপিক্স এক্স ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আমরা এইখানে বসাবো এর কোনো মানে নেই, আমরা যদি এখানে ভি এ মাইনাস ভিডির মানটা এই যে মানটা আছে এটা যদি আমরা এখানেও বসাতাম তবেও আমাদের সমীকরণটা হতো। তো আমরা তুল্যরোধ বের করছি, তো এখানে বা আর এস দুই পাশ থেকে আই চলে গেল, তো আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এটা আমরা তিনটের ক্ষেত্রে করেছি, তো তার জন্য তিনটে তুমি যদি আর এস তো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ডট 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 আর এন, মানে এটা এন সংখ্যক পর্যন্ত এটা ভ্যালিড, মানে 5টা 10টা 50টা ইনফিনিটি পর্যন্ত এন সংখ্যক পর্যন্ত এটা ভ্যালিড আছে এই সূত্রটা। তো তুল্যরোধের সূত্র, শ্রেণী সমবায়ের তুল্যরোধের সূত্র হচ্ছে এটা। আর এটা যখন আমাদের এই বইতে তিনটে, মানে আমাদের এই যে সিলেবাস আছে এই সময় আমাদের তিনটের বেশি ইউজ করতে হয় না, যদি হয় তখন আমাদের এক্সট্রা বাড়াতে হবে, বাট তিনটের ক্ষেত্রে এই সূত্রটাই ঠিক ভ্যালিড। তো এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে পরীক্ষায় আর সূত্রটাও আসতে পারে, তো ইম্পর্টেন্ট এটা। এরপরে আসছে আমরা সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায় যখন
তো যখন অনেকগুলি রোধ প্রথম প্রান্ত একটি বিন্দুতে এবং শেষ প্রান্ত অন্য একটি বিন্দুতে যুক্ত থাকে তখন ওই সমবায়কে সমান্তরাল সমবায় বলে। তো তো সমান্তরাল সমবায় বলে। তো আমি প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। এটা R1, এখানে I1, কারণ কি I ভাগ হয়ে যাবে। এখানে যদি I থাকে, শুধু I থাকে, তো ফার্স্টেরটায় I চলে যাবে। তো এখানে R2, R3, I2, এখানে I3। তো প্রত্যেকটা I ভাগ হয়ে যাচ্ছে, আর মানে অ্যাট লাস্ট I কিন্তু সেমই থাকছে, মানে এন্ড অফ দ্য মানে লাস্টে যেটা থাকছে সেখানে I ঠিক থাকছে, প্রথমেও ঠিক থাকছে। তো এখানে যে আমরা তুল্য রোধটা বের করবো, এখানে তুল্য রোধটাও মানে এখানে যে তুল্য রোধটা হবে, এখানে প্রথমে আমি I এর মানটা বের করে নিচ্ছি এই V = IR সূত্র দিয়ে। প্রথমটার ক্ষেত্রে V = IR, তো এখানে V = IR মানে I1 R1, বা I এর মানটা হচ্ছে V/R1 = I1। তো এইভাবে সেম উপায়ে V মানে আইটা এই পাশে রাখবো, I1 V/R1, এখানে I2 তাহলে V/R2, আর I3 V/R3। তো এটা হলো। আর আমাদের তুল্য রোধের আগেই আমরা জেনেছি তুল্য রোধের V = IR হবে, আর ওটার ক্ষেত্রে VA VD ছিল, তো এই জন্য ওটা আলাদা ছিল। তো তুল্য রোধের ক্ষেত্রে আমরা V = IR, V = IR। তো এখানে ওটা আমরা R সাফিক্সে S দিয়ে ডিনোট করেছিলাম, এটা R সাফিক্সে P দিয়ে ডিনোট করব। তো আমরা V = IR। তো আমাদের এটার যে ফর্ম, এটা আমাদের যে ফর্মে আছে I1 = V/R1, সেই ফর্মে নিয়ে আসতে হবে এই তুল্য রোধের এটা, না হলে আমরা ইকুয়েশন আসতে পারবো না। তো I = V/RP, আমরা এটা P দিয়ে ডিনোট করবো, তাই V = R এর সাফিক্সে P, কিন্তু R এর একেবারে নিচে নয়, R এর সাফিক্সে P। তো এটাতে আমরা ওইখানে I এর মানটা বসিয়ে দেবো। এখানে যে I এর মানটা আছে এটা প্রথমে যোগ করে নেবো সবার ক্ষেত্রে। তো I1 + I2 + I3 V/R1 + V/R2 + V/R3। তো এখানে আরেকটু কাজ বাকি আছে আমাদের। অ্যাট লাস্ট ওইখানে সমবায়তে অ্যাট লাস্ট যেটা ছিল, মানে এন্ড অফ দ্য দিস ওয়্যার অ্যাট লাস্ট যেটা ছিল সেটা I কিন্তু আমাদের একই ছিল, মানে আইটা কোনো চেঞ্জ হয়নি। তো প্রথমে I এখান থেকে ভাগ হয়ে গিয়ে I1 I2 I3 ভাগ হয়ে গিয়ে লাস্টে গিয়ে I তো ছিল, তাই আমরা I = I1 + I2 + I3 লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। তো এই জন্য এখানে যে ইকুয়েশনটা আছে, তো এই জায়গাটায় আমরা I বসাতে পারবো। তো আমাদের I = V/R1 + V/R2 + V/R3, এটা আমরা নিয়ে নিলাম। তো এখানে I আর এখানে I সেম, তো I এর মানটা এখানে বসিয়ে দেবো, এখানেই বসিয়ে দিই, এটাই বসিয়ে দিই, তো বেটার হবে। V/RP = এখান থেকে V কমন নিয়ে নেবো সবার থেকে, তো I1 + 2 + R3 কমন নিয়ে নিলে তো এখানে নিচে 1 থাকবে, তো সবার
1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 হয়ে যাবে। তো এখানে দুপাশ থেকে আমরা ভি আউট করে দেবো। তো 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তো এরকম এসে দাঁড়াচ্ছে এটা আমাদের। তো আমাদের সমীকরণ আমরা এটাও লিখতে পারি বা দুটোর ক্ষেত্রে আলাদা একটা বের করা যেতে পারে, দুটো বা তিনটের ক্ষেত্রে নিজেরা বের করে নিতে হবে। তো এটা আমরা সমান্তরাল সমবায়ের সূত্র হিসাবে জানবো। এবার এন সংখ্যকের ক্ষেত্রে 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ডট 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 1/rn, মানে এটা ইনফিনিটির ক্ষেত্রে এটা আমরা প্রযোজ্য করতে পারি এই সূত্রটা। তো আর দুটো বা তিনটের ক্ষেত্রে আমাকে নিজেকে সূত্রটা বের করে নিতে হবে। তো আমি রেডি রাখবো সবসময়। এখানে আরপি, তো 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, আমি তিনটের ক্ষেত্রে সূত্রটা দেখিয়ে দিচ্ছি। তো বা আমার 1/rp এটা তো থাকবে, এই পাশে সবাইকে যোগ করে দেবো। তো r1 প্লাস গুণ r2 প্লাস r3 প্লাস তিনটেই গুণ হবে। তো এটা r2 r3 প্লাস r1 r3 প্লাস r2 r1। তো এই পাশে 1 আছে, তো rp ইকুয়াল টু r1 r2 r3 বাই r2 r3 r1 r3 প্লাস r2 r1, তিনটের ক্ষেত্রে এই সূত্রটা। তো আমাদের এত জটিলে আসার দরকার নেই, আমরা এখান থেকে সূত্রটা বের করে নিয়ে সেটাকে মানে অনন্যকটা করে মানে এইটার মানটা বের করে নিতে পারবো, তো হয়ে যাবে। তো বাকি যেটা বাকি থাকছে পরের দিন অঙ্ক, তো অঙ্কগুলো একটু দেখে নেবে পরের দিন তড়িৎ প্রবাহের যে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র আছে সেটা আমি দেখাবো।